মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে বৌমনি? এই তো সৌর্য, তুমি এসে গেছো। দেখো নিজে চোখেই তোমার এই গুণধারী বউ বাড়িতে বাবা মা না থাকার সুযোগ নিয়ে ফ্রিজ খুলে লুকিয়ে লুকিয়ে খাবার চুরি করে খাচ্ছে, আর আমি হাতে নাতে ধরে ফেলেছি বলে এখন আমার মুখের উপর চোটপাট চালাচ্ছে। সৌর্য, সৌর্য, তুমি যদি এখন এই মহিলাকে না সামলাও তাহলে কিন্তু আমি জানি না, বলতে পারছি না কি হবে কি হবে। আমি তার আগে এটা বলতে চাই, তুমি তোমার ঘর ছেড়ে এখানে এসেছো কেন? এখানে বেরিয়েছো কেন? মানে বেশ করেছে বেরিয়েছি। আমার জন্য ওই ঘরটা বরাদ্দ মানে আমি ওই ঘর থেকে বেরোতে পারবো না? এটা কোনো মানে হয় না। হ্যাঁ মানে হয়। দেখো, এ বাড়িতে তোমাকে কেউ সহ্য করতে পারে না, তাই তুমি এভাবে আমাদের সামনে যেখানে সেখানে যত্রতত্র করে ঘুরে বেড়াবে না, বুঝতে পেরেছো? দেখো সৌর্য, তোমার শর্তে আমি রাজি হয়েছি, তার মানে এই নয় সেটাই রুল, সেটাই আইন। আর যদি আমি ঠিক করে আমি এই বাড়িতেই থাকবো, এই বাড়ির আর 5 জনের মতো থাকবো, আমার যখন খুশি আমি যেখানে খুশি যাব, যে ঘরে ইচ্ছে যাব, সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো বাধা দিতে পারো না। নেহাত আমি শান্তিপূর্ণভাবে থাকতে চাই, তার জন্য তোমাদের শর্তে আমি রাজি হয়েছিলাম। এখন তো দেখছি তোমরা আমাকেই শাসাচ্ছ। আর না, আর তো সহ্য করবো না আমি এই বাড়িতে সৌর্য রায়ের স্ত্রী নীলাঞ্জনা রায় হয়ে এই বাড়ির আর 5 জনের মতো লিগ্যাল বাসিন্দা হয়ে এই বাড়িতেই থাকবো, ঠিক আছে? শুনলে সৌর্য, নিজে কানে শুনলে ওর বারবারন্তরা দেখতে পাচ্ছ? নীলু, বেশি চালাকি করো না। হ্যাঁ দেখো, তুমি এখানে এরকম ঘুরঘুর করলেই যে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে এরকম ভাবনা না নিজের মাথায় এনো না। আমি কিছু ভাবছি না সৌর্য, আমি কোনো চালাকি করারও চেষ্টা করছি না। আমার ঘরে জল শেষ হয়ে গেছিল, তাই আমি এখানে এসেছিলাম ফ্রিজ থেকে জল নিতে। তাতে ওনার মনে হয়েছে আমি ফ্রিজ খুলে খাবার চুরি করছি। উনি হয়তো নিজের চরিত্র দিয়ে আমাকে জাজ করছেন। মাঝে মধ্যে হয়তো মাঝরাতে উঠে নিজেই ফ্রিজ খুলে খাবার চুরি করেন। নীলু, মুখ সামলে কথা বলো। হ্যাঁ, সেটা তুমি আগে করো, তারপর আমাকে জ্ঞান দিতে এসো। সৌর্য, ঠিক আছে, আমি আমার ঘর থেকে বেরোবো না, জল নেওয়ার জন্য বেরোবো না। তাহলে আমার ঘরে একটা ফ্রিজের ব্যবস্থা করে দাও, তোমাদের ফ্রিজ থেকে আমি আর জল নেবো না। সৌর্য, দেখতে পাচ্ছ মহারানীর দাবি? দেখতে পাচ্ছ? ওনার ঘরে টিভি দাও রে, ওনার ঘরে ফ্রিজ দাও রে, দুদিন পর কি বলবে বলো তো? আমাকে একটা বাগান বাড়ি বানিয়ে দাও রে। নীলু, তোমাকে ও ঘরে ফ্রিজ দেওয়া হবে না। বেশ, তাহলে আমি আমার লয়ারকে জানিয়ে রাখছি যে এই বাড়িতে আমাকে জলটুকু পর্যন্ত না দেওয়ার প্ল্যানিং চলছে। আমাকে তেষ্টায় শুকিয়ে মারার ইচ্ছে এদের। তোমার যদি এরকমটাই মনে হয়ে থাকে তাহলে তুমি তোমার লয়ারকে জানাও প্লিজ। শুধু লয়ার কেন, তুমি পুলিশকেও জানিয়ে রাখো। আই জাস্ট ডোন্ট কেয়ার, ওকে? আমি তোমার এই সমস্ত শাসানি হুমকি কোনোটাতেই আর ভয় পাই না। পাবে সৌর্য, ভয় পাবে। যেদিন তোমাদের দেওয়ালে পিঠ থেকে যাবে সেদিন আমাকে ভয় পাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না তোমাদের, দেখো। এই যে চুরি করলাম, কিছু করতে পারলে করে দেখিও। গুড নাইট সৌর্য। তোমার ডিমান্ডের টাকাটা যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে তুমি আমাকে মুক্তি দেবে তো? তারপর আবার কোনো উপায় আমার জীবনে থেকে যাওয়ার চেষ্টা করবে না তো? কি হলো বলো, আমি তোমাকে ডিমান্ডের টাকাটা দিয়ে দিলে তুমি আমাকে রেহাই দেবে তো? আমার নামের থেকে তোমার নামটা পুরোপুরি মুছে দেবে তো? আমার জীবন থেকে চিরকালের মতো দূর হয়ে যাবে তো? বলো। তুমি সত্যি টাকাটা দিয়ে দেবে? সৌর্য, সাবধান কিন্তু। ওর পাতা ফাঁদে তুমি পা দিও না, খবরদার দিও না। ও তোমাকে নিঃস্ব করে ছাড়বে। আমি তোমার থেকে যেটা জানতে চাইছি সেটা আমাকে বলো। আমি যদি তোমাকে ওই টাকাটা দিয়ে দিই তাহলে তুমি আমাকে কি মুক্তি দেবে ফরএভার? এভাবে বলো না সৌর্য, তুমি আমার কাছ থেকে এইভাবে মুক্তি চাও? এই শোনো, বাজে কথা রাখো। হ্যাঁ, পরিষ্কার আমাকে উত্তর দাও। আমি যদি তোমাকে ওই টাকাগুলো দিই তাহলে তুমি ডিভোর্স পেপারে সাইন করবে কি না সেটা বলো।
কি হলো বলো? হ্যাঁ দেবো। আর তার সাথে তোমাকে এটাও লিখে দিতে হবে যে তুমি আগামীতে কোনোদিন আর কোনো অজুহাতেই আমার সামনে এসে দাঁড়াবে না। সূর্য, তুমি এতটা নির্মম হচ্ছ আমার প্রতি। আনসার মি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দেব তোমাকে। আমার কষ্ট হবে, তাও তোমাকে ছেড়ে দেব, তোমার কথা ভেবে, তোমার শান্তির কথা ভেবে। আমি জানি সূর্য, টাকার অঙ্কটা হয়তো বেশিই চেয়েছি আমি, কিন্তু কি করব বলো? আমি তো জানি না আমি কত বছর বাঁচবো, 40, 50, 60 কত বছর বাঁচবো জানি না আমি যে পার্লারে কাজ করে টাকা রোজগার করব তারও তো উপায় নেই। আমি তো চেষ্টা করেছিলাম, কেউ আমাকে কাজে নেয়নি। নেবে তোমাকে নীলু? হ্যাঁ, কে নেবে? কাজের জায়গায় তুমি তোমার কেলেঙ্কারির নমুনা ছড়িয়ে এসেছো, সবকিছু জেনে শুনে কেউ তোমাকে কাজ দেবে না নীলু। প্লিজ প্লিজ চুপ করো তুমি। সব সময় আমাদের মতো কথা বলতে এসো না প্লিজ। সূর্য, সূর্য তুমিই বলো আমার জীবনটা কিভাবে চলবে? সেটা তো তোমার ভাবনা। দেখো তুমি যেই পরিমাণ টাকা চাইছো সেটা তুমি পেয়ে যাবে, তারপর এদিকে ওদিকে কি করবে সেটা তুমি জানো নীলু। শুধুমাত্র আমাকে এটা বলো যে টাকাটা পেয়ে গেলে তুমি আমাকে মুক্তি দেবে কিনা। দেব। টাকাটা তুমি পাবে, যে পরিমাণ চেয়েছো তার পুরোটাই তুমি পাবে, আমি কথা দিচ্ছি। সূর্য, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এমনিতেও তোমাদের ডিভোর্সের কেসটা যদি কোর্টে ওঠে তাহলে ওকে কোনো কানাকড়ি না দিয়েও তুমি ওর হাত থেকে মুক্তি পেয়ে যাবে, ডিভোর্স পেয়ে যাবে। আর সেখানে তুমি এতগুলো টাকা ওকে দিতে তুমি রাজি হচ্ছ, তাও এত বড় অঙ্কের। তুমি বুঝতে পারছো না সূর্য, এই মেয়েটা একটা ক্রিমিনাল। বৌমনি দেখো, এটা আমাদের দুজনের মধ্যেকার কথা, তো আমাদের দুজনের সিদ্ধান্ত, তাই তুমি প্লিজ চুপ করো। হ্যাঁ নীলু, যেটা বলছি, দেখো তুমি যেই পরিমাণ টাকা চেয়েছো তার পুরোটাই পেয়ে যাবে, আর আমি সেই পরিমাণ টাকা জোগাড় করে তারপরেই এ বাড়িতে ফিরবো, তোমার সমস্ত কাগজপত্র একেবারে সই সাবুত করাতে। তার আগে অবধি তুমি থাকো এ বাড়িতে, আমি থাকবো না। তোমাকে আমি জাস্ট সহ্য করতে পারছি না নীলু, তাই একসাথে থাকতেও ইচ্ছা করছে না, বুঝতে পেরেছো? বাহ, চমৎকার। যার এই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাওয়ার কথা সেই বাড়িতে থাকবে, আর তুমি বাড়ির ছেলে হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। তুমি ভাবতে পারছো সূর্য, বাবা মা যদি এই কথাটা শোনেন তাদের মনের অবস্থা কি হবে? সূর্য তুমি বাড়ি ছেড়ে কোথায় যাবে? সেটা জানার তো তোমার কোনো প্রয়োজন নেই। দেখো তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার দাবি করতেই পারো, কিন্তু আমাদের দুজনের মধ্যে যখন ডিভোর্সটা হচ্ছেই, তখন আমাদের দুজনের একসাথে এভাবে এক ছাদের তলায় থাকার কোনো মানেই হয় না। আমি অন্য কোথাও থাকবো, তুমি থাকো এ বাড়িতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।